রেশন বন্টন দুর্নীতি মামলায় অভিযুক্ত ধৃত জ্যোতিপ্রিয় মল্লিক, যিনি এই মুহূর্তে জেল হেফাজতে রয়েছেন, তিনি এবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। তার বক্তব্য যে তার আইনজীবীরাই তার সঙ্গে দেখা করতে পাচ্ছেন না, এমনটাই অভিযোগ করছেন এবং সেই অভিযোগ নিয়েই তিনি দ্বারস্থ হয়েছেন হাইকোর্টের। রাজ্যের বনমন্ত্রী, প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, যিনি রেশন বন্টন দুর্নীতি মামলায় ধৃত, নিম্ন আদালতের নির্দেশের বিরুদ্ধে হাইকোর্টে মামলা জ্যোতিপ্রিয় মল্লিকের। তার আইনজীবীরা তার সঙ্গে দেখা করতে পাচ্ছেন না, এমনটাই কিন্তু অভিযোগ করছেন রাজ্যের বনমন্ত্রী। নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বলে জানা যাচ্ছে। পীযূষ কান্তি নাগ রয়েছেন আমার সঙ্গে। পীযূষ, ঠিক কি বক্তব্য এক্ষেত্রে জ্যোতিপ্রিয় মল্লিকের? দেখো, নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ জ্যোতিপ্রিয় মল্লিক। রেশন দুর্নীতি মামলায় তাকে গ্রেপ্তার করে ইডি। এরপরেই তিনি জেল হেফাজত থেকে তার শারীরিক অসুস্থতার কারণে তাকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তার অভিযোগ হচ্ছে যে তাকে তার পরিবার এবং আইনজীবীদের সঙ্গে কোনোভাবেই দেখা করতে দেওয়া হচ্ছে না। এই বিষয়ে তিনি কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ চান। এই মর্মে কলকাতা হাইকোর্টে তিনি মামলা দায়ের করেছেন। ধন্যবাদ পীযূষ। কথা বলছিলেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগের সঙ্গে। রেশন দুর্নীতি মামলায় অভিযুক্ত জ্যোতিপ্রিয় মল্লিক, তিনি এবার নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। তার আইনজীবীরাই তার সঙ্গে দেখা করতে পাচ্ছেন না, এমন অভিযোগ করেছেন রাজ্যের বনমন্ত্রী।